হ্যালো বন্ধুরা, আমি ত্রিপর্ণা। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রবিবার, তাই ভাবলাম যে বাড়িতে একটু স্পেশাল কিছু রান্না করে খাওয়া যাক আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আর আমার কাছে স্পেশাল মানেই বিরিয়ানি, কিন্তু বিরিয়ানিটাকে একটু যদি অন্যরকম করে খাই তাহলে কেমন লাগে। তো চলো শুরু করা যাক রেসিপিটা। দেখো, এখানে কিন্তু ভাত ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি। আর সেরকম কিছু নয়, আমার বাড়িতে যা সবজি ছিল সেই সবজিগুলোকে এখানে কাটাকুটি করে নিয়েছি। তারপর এখানে মাংসটাকে ধুয়ে উল্টো দিকে কড়াইতে সমস্ত সবজিগুলোকে ভাজার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাংসটাকেও দিয়ে দিতে হবে। তারপরে দুটোকে ভালো করে ভাজতে হবে। সমস্তটা ভেজে তুলে নেওয়ার পরে একটা কড়াইতে মাখন এবং পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষাতে হবে। তারপরে যা যা তোমরা মশলা দিতে চাও জিনিসটাকে টেস্টি করার জন্য, সেই মশলাগুলো তোমরা এখানে ইনক্লুড করতে পারো। তারপরে ভালো করে কষিয়ে ভেজে তুলে রাখা মাংস এবং তার সাথে সবজি যা যা ছিল সমস্তটা এখানে অ্যাড করে দিতে হবে। এবং লাস্টে অল্প পরিমাণ মতন একটু ফ্রেশ ক্রিম অ্যাড করলাম, যাতে আরো জিনিসটা মাখো মাখো ভাবটা হয়। এরপর বিরিয়ানির মতন লেয়ার ওয়াইজ জিনিসটাকে সাজাতে হবে। আর তোমরা চাইলে কিন্তু একটু ধনেপাতাও অ্যাড করতে পারো। আমি স্পেশালি ধনেপাতা খেতে ভীষণ ভালোবাসি, তো সেই কারণে আমি কিন্তু ধনেপাতা অ্যাড করেছিলাম। তারপরে এখানে দম দিতে বসিয়ে দিয়েছি। সো ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানি রেডি। অ্যান্ড বিশ্বাস করো, জাস্ট দারুণ হয়েছিল খেতে। আমি রান্না করেছি সেটার জন্য না, তোমরা ট্রাই করে দেখো, ঠকবে না। অসাধারণ হয়েছিল খেতে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না, আমাকে কিন্তু জানিয়ে যাবে কেমন লেগেছে তোমাদের খেতে। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।